আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমাদান কারিম। আজকে হচ্ছে 16 রোজা। আলহামদুলিল্লাহ, রোজা দেখতে দেখতে চলে যাচ্ছে। কোন দিক থেকে রোজা চলে যাচ্ছে মানে আমি নিজেও জানি না। আমি ভাবছি যে আমি আমার বাসায় আমার আম্মুর সাথে কথা বললাম, তো আমি বলতেছি যে আজকে 15 রোজা। তো আমার মা বলতেছে যে না, আজকে 16 রোজা। তো আমি বলতেছি রোজা কোন দিক দিয়ে চলে যাচ্ছে, আর মাত্র 14টা রোজা আছে। তারপরে হচ্ছে যাই হোক, আমি আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। চলে আসছি রান্নাঘরে, রান্না করব। আর আমি এই রান্নাঘরে যখন রান্না করি তখন কেউ আসে না রান্নাঘরে, এই জন্য আমি এত ইজিভাবে কথা বলতেছি। আর যারা সবাই সবার রুমে, ম্যাডাম হচ্ছে বাচ্চা নিয়ে তার রুমে ছোট মেয়েকে পড়াচ্ছে, আর বড় মেয়ে তার রুমে পড়তেছে, মেয়ে ছোটা আরেক রুমে পড়তেছে, আর আমার কপিলে আরেক রুমে ঘুমাইতেছে, আর ফয়সাল ড্রয়িং রুমে গিয়া শুয়ে রয়েছে। মানে এক একজনে এক এক রুমে। তো যাই হোক, আমি রান্না বান্না করবো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি রান্নাবান্নাগুলো। আর হচ্ছে আজকে সেহরির জন্য আমার জন্য আমি দুপুরে রান্না করে রাখি, কারণ বিকেলে আমার এত বেশি ঝামেলা করতে ভালো লাগে না, এই জন্য আমি এখনই রান্না করব। আর মানে রান্না করবো মুরগির হাড্ডি হুড্ডি ভুনা করবো, এগুলা আমার মুরগির মাংসের থেকে হাড্ডি হুড্ডি, মানে যে কোনো মাংস আমার হাড্ডি হুড্ডি খেতে ভালো লাগে, হাড় সহ মাংস খেতে ভালো লাগে, মানে একদম সলিড মাংস আমার খেতে ভালো লাগে না। তো আজকে একটা নতুন জামা পরছি, আপনারা দেখছেন ভিডিওতে যে আমি একটা জামা কিনছিলাম, তো এই জামাটা হচ্ছে আজকে পরলাম। তো আপনাদেরকে ফুল জামাটা দেখাই কেমন লাগে। তো এই তো জামা দেখলেন। হচ্ছে আমি এই কালার জামাটা নিয়ে পরে বাসায় এসে ভাবতেছি যে এই কালার জামা নিয়ে ভুল করছি, কারণ আমি রান্না বান্না করি, তো ওই মশলা টশলা ছিটটা আসলে জামার রং নষ্ট হয়ে যাবে। কিন্তু পরে যখন কিনছি ভাল লাগছে, কিনছি, বাসায় আসার পরে মনে হলো যে এই জামা তো করা যাবে না। এখন যাই হোক, পরছি, খুব সাবধানের সাথে রান্না বান্না করতে হবে। আর একটা কথা, এখন আপনারা বলতে পারেন যে আপু তুমি জামার প্যান্ট ম্যাচিং করছো, কিন্তু তুমি ওড়নাটা কেন ম্যাচিং করো নাই? এখন ওড়না কিনতে, আপুরা ওড়না কিনতে আমি ওই মার্কেটে, যে মার্কেটে গেছি, পুরা মার্কেট ঘুরছি, মানে যত ওড়না আছে সব জর্জেট ওড়না। তো জর্জেট ওড়না পরে তার আমি কাজ করতে পারবো না, আমার লাগবে এরকম সুতি ওড়না। আমি যে ওড়নাগুলো পরে কাজ করি ওই ওড়নাগুলো মানে একদম সুতি, মানে যেভাবে রাখবো সেভাবে থাকবে। তো ওইগুলো পরে আমার কাজ করতে আর কি সুবিধা হয়। তো ওই ওড়নাগুলো আমি পাইছি, কিন্তু অন্য কালার, আমার ড্রেসের কালার কিংবা অন্য কালার আমি পাইনি, ঠিক আছে? তো এর জন্য আমি ওড়না কিনতে পারি নাই। দেখি ঈদের আর কতদিন বাকি আছে, যদি যাই আর কখনো আমি ওড়না আমার জন্য আমি দেখবো। আমি মানে জর্জের জামা কাপড় আমার পছন্দ না, সত্যি কথা। আমি সুতি জামা কাপড় পরতে পছন্দ করি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন আমি রান্না বান্নায় চলে যাই, আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? ও আরেকটা কথা, আজকে হচ্ছে আমি সকালে জিজ্ঞেস করছি কি কি মানে ইফতার বানাবে, তো তখন আমার ম্যাডাম ঘুমাইছিল, তো ওনার মেয়েরা বলতেছে জানি না, মা ঘুম থেকে উঠলে পরে জানাবো না। তো ম্যাডাম ঘুম থেকে উঠছে, ওঠার পরে জিজ্ঞাসা করছে যে কি ইফতার, পরে ম্যাডাম বলছে যে আজকে কোনো ইফতার বানাইতে হবে না, উনি বাহির থেকে কিনে নিয়ে আসবে। তো যাই হোক, একটু আসান পাইলাম। তো এখন শুধু দুপুরে রান্না বান্না করতেছি, নাহলে ইফতারের আয়োজন আমি এখনই থেকেই অর্ধেক করে রাখি। তো আজকে মানে একটু একটু রিল্যাক্স পাইছি। তারপরেও এখন রান্না বান্না শেষ করে যাবো কাপড় চোপড় আয়রন করতে, আয়রন করার অনেক কাপড় চোপড় জমা আছে, এগুলো করতে হবে। তো এই জামাটা কিনে মনে করেন যে মানে ভালো, কালারটা সুন্দর, জামাটাও ভালো, ধুলামুলা আছে, আর ধুলামুলা জামা কাপড় পরে কাজ করতে সুবিধা। কিন্তু এই হাতাটা বারে বারে এমনি এমনি টানতে হয়, হাতাটা, এই হাতাটা খালি কাজের সময় ডিস্টার্ব করে। বড় এই যে ধুলা হাতা, তো উপরে উঠাইলে আবার নিচে নেমে যায়, এটাই ডিস্টার্ব। এখানে আমার জন্য আমি সেহরির জন্য ভাত রান্না করতেছি। তো দুপুরবেলা রান্নার সময় একসাথে করে ফেলি, বিকালবেলা এইসব ঝামেলা করতে ভালো লাগে না, এজন্য। আর এখানে মুরগি, আমি কি নিছি দেখেন, মুরগির পা, গলা, তারপরে হাড্ডি হুড্ডি নিছি। কেন জানেন? আমার এই হাড্ডি হুড্ডি খাইতে ভালো লাগে, আমার এই মুরগির সলিড মাংস খাইতে একদম ভালো লাগে না, এই জন্য আমি মুরগির এই যে পাক, তারপর গলা, তারপর হাড়ের মাংস, এগুলো আমি নিছি। এগুলো আমি আমার জন্য ভুনা করতেছি। আর ওইখানে হচ্ছে
সাদা ভাত রান্না করতেছি। রান্নাবান্না শেষ হলে এই যে হটপট আমার জন্য কিনে আনছে এটা আর ওইটা, এই দুইটাতে ভরে রেখে দেবো ফ্রিজে, পরে সেহরির টাইমে খাবো। আর এই র্যাকটা এলোমেলো ছিল, আমি গুছাইছি, গতকালকে এটা গুছাইছি। আর ওই যে দেখেন ফয়সাল, অনেকে বলেন যে ফয়সালকে ইদানিং কম দেখায়, কেন দেখায় না? আসলে আমি রোজা থেকে কাজ করি, রান্নাবান্না করি, তো ওই সময় আমার মানে ভিডিও করতে মানে ভালোই লাগে না। তারপরও আমি এখন যেহেতু নিয়মিত এখানে ভিডিও দিতে হবে, তো ওই রকম করে করি, তো ভালো মতো করতে পারি না, কোনো রকম করে আপনাদের সাথে শেয়ার করি। তো ওই সময় আর কি ফয়সালকে আমার দেখানো হয় না। তো এই যে ফয়সাল বসে আছে। আমার রান্না শেষ, এখানে ম্যাডামের জন্য সরাবা রান্না করতেছি। একটু পানি দিয়ে দিব না, লাগা যাচ্ছে, কষাইতেছে আর কি। কষাইতে কষাইতে একবার নরম করে ফেলবো। এখানে আমি কতগুলা শুকনা মরিচ ভাজা নিছি দেখেন, কারণ আমি সেই টাইমে শুকনা মরিচ ভাজা ছাড়া খাইতে পারি না। ইয়া মুখ কেমন জানি লাগে, একটু মরিচ হইলে আর কি ভাত খাওয়া যায় ভালো মতো। তাই আমি রোজার আগে শুকনা মরিচ কিনে নিয়ে আসছিলাম, ওইটাই আমি ভাইজা এই বক্সে করে নিয়ে রাখি রুমে। তো সেহরির টাইমে শুধু খাই আর কি। হাজার হইলেও তো বাঙালি, বুঝতে হবে আপনাদের। এই তো বক্সে ভরলাম, এই যে এখন নিয়ে যাব আমার রুমে। মসমসাই থাকে, এটা ভাইজা রাখলে মসমসাই থাকে। এখানে যে থালা বাসন আছে সেগুলো, এগুলো ধুইতে হবে। হাতটা মরিচা নেই। সালাদ বানাইছি। আর হচ্ছে দেখেন, সেই রোজার আগে বাসায় মেহমান আসছিল না, তখন এই যে অনেক ধরনের ফল নিয়ে আসছিল। তো এই কমলাগুলাই দেখেন, রোজা রেখে কারোই খাওয়া হয় না, নষ্ট হয়ে যাচ্ছে। কতগুলো ফালাই দিয়েছি, আরও কতগুলো আছে, মায়া লাগে। আর এখানে আমি হচ্ছে আমার চুলের জন্য এই যে ফ্ল্যাক্সিড বানায় রাখছি, গতকালকে আজকে দিব চুলে রাতে। আর এটা হচ্ছে ওই তেজপাতা, মেথি, এগুলা দেওয়া টোনার। তো ফ্রিজ গুছাইছি গতকালকে। আর এই যে আমার ইফতারের জন্য আমি এখানে পানি রাখছি, 5 বোতল পানি রাখছি। ইফতারের পরে আমি ঠান্ডা পানি খাই, আমার ভালো লাগে না। আর এখানে দেখেন রসুন, অনেকগুলো রসুন নিয়ে আসছে। তো রসুন এবার ফ্রিজে রাখি নাই, বাইরে রাখছি ঝুড়িতে। আর ওই যে পেঁয়াজ, এগুলা গত পরশুদিন বাজার করছিল, গুছাইছি। আর এই রুমটাও গুছাইছি। আজকে হচ্ছে ইফতারের জন্য কি কি কিনা নিয়ে আসে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যেহেতু আজকে রান্নাবান্না নাই, রান্নাবান্না শেয়ার করতে পারবো না, তো ইফতারের জন্য কি আনে সেগুলোই শেয়ার করবো না। আর এখন বেশি কিছু থালা বাসন আছে, এগুলো আমি ধুইয়া নিই, কারণ অনেকগুলো জমাইছি, এগুলো ধুইয়া শেষ করি। আমার কফিল আবারও এই কম দামি সাবান নিয়ে আইছে। এই সাবানটা দেখলে আমার রাগ ওঠে, এগুলো পরিষ্কার হয় না, কিছু না, নিয়ে আইছে। দেখি ভালো না হইলে আমি আবার আয় না। সবচেয়ে এই সাবান বেশি ভালো, পায়ের সাবান, এটা অনেক ভালো, যে কাজ করতে আমারও ভালো লাগে। একটু
একটু দিলে ফেলা হয়ে যায়, এটা ভালো না। পুরুষ মানুষে মানে কিছু কেনাকাটা করতে গেলে মনে করেন যে এরা মানে একটা না একটা ঝামেলা পাকাবে, বুঝছেন? কম দামি জিনিস খুঁজে যায় গিয়া, যেগুলো অফার আছে এগুলো খুঁজে, অফারওয়ালা জিনিস তো ভালো না, মানে যেগুলা মানে চলে না তখন ওইগুলো অফার দিয়ে দেয় যাতে মানুষ অফার দেখে কিনে, কিন্তু ওই জিনিসগুলো তো ভালো না, এগুলো তো পুরুষ মানুষ বুঝে না। তো যাই হোক, থাল বাসনগুলো ধুই, আপনার সাথেই থাকে, দেখতে থাকেন। কাজ করতে করতে একটা কথা মনে পড়ে গেল, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে এখনই, নাইলে পরে আবার ভুলা যাব। আমার মা এমনি প্রতিদিনই ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আমার ম্যাডাম ঈদের কিছু কেনাকাটা করে দিয়েছে কিনা। তো যখন দিছে তখন দেখাইছি, এমনকি বলছি যে এটা এটা দিছে, মানে জামা আর জুতা দেখাইছি। তো ঈদের দিন তো ওরকম ভারী জামা আমরা পরি না, আমি পরবো না, আমি যেহেতু আমার কাজ করতে হবে। পরে আমার মা বলতেছে যে আজকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে আর কিছু দেয় নাই ম্যাডামে। পরে আমি বলতেছি যে না, এখনো দেয় নাই, এখনো তো বাকি আছে দিন, দেখি আর কিছু দেয় কিনা। তো বলে যে যদি না দেয় তাহলে তুই মার্কেটে যাইস, ম্যাডামরে বইলা মার্কেটে গিয়া মানে সুন্দর একটা জামা কিনে নিয়ে আসিস, যেটা পরে কাজ করার মতো আর কি, সুতি জামা। এমনিতে আমরা আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যখন কেনাকাটা করি তখন কিন্তু ঈদের দিন সকালে পরার জন্য একটা ড্রেস কিনি, বিকেলে পরার জন্য একটা ড্রেস কিনি, আবার ঈদের পরের দিনও পরার জন্য কিন্তু আরেকটা ড্রেস কিনি। তো যাই হোক, অতগুলা ড্রেস এখানে আমি কিনে টাকা অপচয় করতে চাই না, কিন্তু আমার মা আমাকে বলছে যে মার্কেটে গিয়ে যাইয়া মানে একটা মানে সুতির মধ্যে সুন্দর দেখে একটা জামা কিনে নিয়ে আসতে আমার পছন্দ মতো, যাতে ওইটা আমি ঈদের দিন সকালে পরতে পারি। ঈদের দিন নতুন জামা কাপড় পরা হচ্ছে সুন্নত, ঠিক আছে? নতুন জামা কাপড় কেন মানুষ ঈদের দিন পরে? ঈদের দিন নতুন জামা কাপড় পরা সুন্নত। তো পুরান জামা কাপড় ঈদের দিন পরলেও যেহেতু আমি আমার মন এখনো পোলাপানি, ঠিক আছে? আমি যে বড় হয়েছি ওইটা আমার মনে হয় না। আর কথা আছে না যে যার যার তার তার। আমার মা দেখে, আমি তার মেয়ে দেখে আমার চিন্তা সে করছে যে তার যদি, আমার মায়ের যদি মানে কাছাকাছি হতো, আমার মা মনে হয় জামা কাপড় বানায় আমারে দিয়া যাইতো, কিন্তু এখন অনেক দূরে, দেওয়ার মতো মানে নাই। তার জন্য বলছে যে উনি যদি না দেয়, না দিলে না দিবে, তুই মার্কেটে ওনাকে বইলা মার্কেটে গিয়া ঈদের দিন পরার জন্য একটা মানে সুতি জামা কিনে নিয়ে আসতে, যাতে করে আমি ঈদের দিন পরতে পারি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখি কি করে, তারপরে দেখা যাবে। তো যাই হোক, আসলে কথায় আছে না যার যার তার তার। মা দেখে আজকে তো তার মেয়ের চিন্তা করছে, যেমন আমার ম্যাডাম তার মেয়েদের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসছে, সুতি জামা কাপড়, যে ঈদের দিন সকালে ওরা 1 থেকে 2 ঘন্টা ওই ঈদের জামা পরে, তারপরে বাসায় এসে অন্য জামা পরে। তো বাসায় এসে অন্য জামা পরার জন্য উনি কিনা আইনা দিয়েছে। তো উনি চাইলে কিন্তু আমার জন্য একটা নিয়ে আসতে পারতো, তাই না? কারণ আমাকে যেমন দেখতে দেখেন না, ওনার বড় মেয়ে আমার থেকে দেখা যায় বড়, ঠিক আছে? আর ওনার বড় মেয়ে
যত্ন মতো নেয় না তো চেহারা মানে বয়স্ক বয়স্ক দেখা যায়, বয়স আনতে বয়স্ক বয়স্ক দেখা যায়, মানে যত্ন নেয় না তো এর জন্য। মানুষ কিন্তু যত্নে সুন্দর। একজন মানুষ যদি যত্ন নেয় তাহলে সে অল্প বয়সেও কিন্তু তাকে যত্ন না নেয় অল্প বয়সে বয়স্ক লাগে, আর যত্ন নিলে অল্প বয়স বেশি হইলেও তাকে সুন্দর লাগে দেখতে। যাই হোক, তো চাইলে কিন্তু আমার জন্য একটা ড্রেস এনে দিতে পারতো, আয়না দেয় নাই, এখনো সময় আছে, দেখি প্রতিবার যেহেতু আমাকে মানে টাকা দেয় হাতে কিছু কেনার জন্য, এবার তো দেয় নাই, দেখি দিলে দিবেন, না দিলে আমারটা আমি কেনার চেষ্টা করব। তো ঠিক আছে, অনেক কথাই শেয়ার করলাম আপনাদের সাথে। এখন দেখি রান্নাটার কি অবস্থা, মনে লাগা গেছে গা, গন্ধ আসতেছে। কথা বললেও ঝামেলা, আবার না বললেও ঝামেলা। তো কিছু কথা বললাম, বললে আবার বিপদে পড়ে গেলাম, মনে মনে ভাবতেছি যে এই কথার জন্য আবার অনেকে অনেক ধরনের কমেন্ট করবে, সেটাও আমি সেই কমেন্টের ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। যেমন ধরেন অনেক আপুরা কাজ করেন, তাদেরকে নাকি 8-9 বছর 10 বছর 7 বছর কাজ করে, তারপরেও তাদের ঈদের কোনো কেনাকাটা করে দেয় না, কিন্তু আমাকে তো দেয়। এটা আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ। হয়তো ভাই আপুরা এই কমেন্টগুলো করতে পারবেন যে করবেন যে আপনাকে যা দিছে এতে সন্তুষ্ট থাকেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, অবশ্যই আমাকে যা দিছে আমি তাতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আমি বলি। তবুও ঈদ হচ্ছে বছরে 1-2বার ঈদ আসে, ঠিক আছে? ঈদ হচ্ছে ধনী গরিব সবার জন্য ঈদ। তো ঈদের দিন নতুন জামা কাপড় পরা কিন্তু সবারই একটা আশা থাকে। আমি কাজ করি কিংবা আমি যাই করি না কেন, আমারও একটা আশা আছে, ঠিক আছে? তো সেইখান থেকে কথাগুলো বলা। আশা করছি এই কথা নিয়ে কেউ কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আমি আবার ভিডিও করে আবার ভাবতেছি যে এই কথার জন্য আবার এই ধরনের কমেন্ট আসতে পারে, কিন্তু আমি কিন্তু খুব সেনসিটিভ মানুষ, ঠিক আছে? আমি একটা কথা বলার আগে আমি ভাইবা চিন্তা বলি, কিংবা বলার পরে আবার ভাবি যে এই কথার পরিপ্রেক্ষিতে এরকম কথা আসতে পারে। তো সেই ক্ষেত্রে এইটার রিপ্লাইটা আমি এখন এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই, যাতে করে এই ধরনের কমেন্ট আমার না আসে, ঠিক আছে? কারণ আমি খুবই সেনসিটিভ মানুষ, আমি মানুষকে হচ্ছে ওরকম সুযোগ দিতে চাই না যে আমাকে একটা কথা বলে যাক। তারপরেও যারা বলে তাদেরকে আমি ওইভাবেই রিপ্লাই দিয়ে দিই। কথায় আছে না যে মানুষ ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, তেমনি আমার সাথে যারা ভালো, আমাকে যে আপুরা, এই যে ইউএস থেকে আমেরিকা থেকে অনেক আপুরা আমাকে কমেন্ট করে, তারা এত হচ্ছে ইউরোপ থেকে আমাকে কমেন্ট করে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে অনেক কত আপুরা আমাকে দেখে। তো তারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক ইন্সপায়ার করে, অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসি, ঠিক আছে? আর যারা বাজে কমেন্ট করে আমি তাদের সাথে খারাপ। তো যাই হোক, আর কথা না বাড়াইলাম। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ দিয়ে লেবুর রস দিয়ে আর মরিচ দিয়ে মিক্স করলাম, আর এইখানে আছে আমারটা আলাদা রাখলাম, এখন র্যাপিং করব। আর এখানে যে অনেক কিছু কিনে নিয়ে আসছে, এগুলো এখন ঢালবো এক এক করে, আর দেখবো কি কি আনছে। তো প্রথমে এগুলো হচ্ছে সিঙ্গারার মতো, ভিতরে হমস দেওয়া বুট আর আলু। যা যা ঢালতেছি সব কিছু আমি একটা একটা করে নিব পরে আমার জন্য। এখানে আছে কি ডিমের চপ, এটার মধ্যে এগুলা লোলা লোলা, এগুলো অল্প অল্প আর এটা আছে নিম। মানে ওরা যা পছন্দ করে তাই নিয়ে আসছে। এইগুলো হচ্ছে আজকে ইফতারে কিনে নিয়ে আসলো মাত্র, এখন র্যাপিং করে রেখে দেবো।